আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে রেসপিরেশন কাকে বলে এবং রেসপিরেটরি ট্র্যাক্ট বা শ্বসনতন্ত্রের অংশগুলো বা পার্টসগুলো কি কি। তো প্রথমে দেখি রেসপিরেশন কাকে বলে বা ডেফিনেশন অফ রেসপিরেশন। ইট ইজ দ্য প্রসেস, এটা একটা পদ্ধতি বাই হুইচ, যেটির মাধ্যমে অক্সিজেন ইজ ট্রান্সপোর্ট, অক্সিজেন পারাপার হয় ফ্রম অ্যাটমসফিয়ার টু দ্য সেল। অ্যাটমসফিয়ার মানে হচ্ছে বায়ুমণ্ডল, তার মানে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন কোষে প্রবেশ করে ফর অক্সিডেশন অফ দ্য ইনজেস্টেড ফুড ম্যাটেরিয়ালস, মানে যেই সকল খাদ্যগুলো আমরা দৈনিক খাই সেই সকল খাদ্যগুলোকে জারিত করতে যে অক্সিজেনের ব্যবহার হয় তার জন্যে অ্যাটমসফিয়ার থেকে কোষের মধ্যে অক্সিজেন প্রবেশ করে। অ্যান্ড ইলিমিনেশন অফ কার্বন ডাইঅক্সাইড টু দ্য অ্যাটমসফিয়ার, এবং অক্সিডেশন বা জারণের ফলে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয় সেটা আবার পরিবেশে এই রেসপিরেশনের মাধ্যমে বা নিঃশ্বাসের মাধ্যমে বের হয়ে যায়। তাহলে কি হলো যে ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ অক্সিজেন ইজ ট্রান্সপোর্ট ফ্রম অ্যাটমসফিয়ার টু দ্য সেল, মানে রেসপিরেশন হচ্ছে একটা পদ্ধতি যেটির মাধ্যমে অক্সিজেন পরিবেশ থেকে বা বায়ুমণ্ডল থেকে কোষে প্রবেশ করে ফর অক্সিডেশন অফ দ্য ইনজেস্টেড ফুড ম্যাটেরিয়ালস, অর্থাৎ যেই সকল খাদ্যগুলো আমরা ইনজেস্টেড করি সেগুলোকে অক্সিডেশনের জন্য সাহায্য করে। অ্যান্ড ইলিমিনেশন অফ কার্বন ডাইঅক্সাইড টু দ্য অ্যাটমসফিয়ার, এবং যেই কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারে আবার চলে যায়। এই কার্বন ডাইঅক্সাইডটা কীভাবে তৈরি হয় এটা আমি একবার বলেছিলাম, একটু মুখে মুখে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আচ্ছা, আমরা যখন গ্লুকোজ খাই বা C6H12O6 খাই সেটা অক্সিজেনের সাথে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, এটিপি এবং পানি উৎপন্ন করে। এর মধ্যে এটিপি বা অ্যাডেনোসিন ট্রাইফসফেট আমাদের শরীরে শক্তি যোগায়, আর পানি তো আমাদের শরীরে যতটুকু প্রয়োজন ততটুকু থাকে, বাকিটা বের হয়ে যায়। আর যে বর্জ্য পদার্থ কার্বন ডাইঅক্সাইড এটাই হচ্ছে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলে চলে যায়। এই হচ্ছে আমাদের রেসপিরেশন ডেফিনেশন গেল। রেট অফ রেসপিরেশন, অর্থাৎ একজন ব্যক্তি প্রতি মিনিটে কতবার শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে। আমরা যেটা নিই সাধারণত সেটাকে বলে আমরা প্রশ্বাস, আর যেটা আমরা ছাড়ি সেটা হচ্ছে নিঃশ্বাস। এই প্রশ্বাস আর নিঃশ্বাস, যারা নিউবর্ন বেবি মাত্র জন্মগ্রহণ করেছে এরকম বেবি প্রায় প্রতি মিনিটে 30 থেকে 60 বার প্রশ্বাস এবং নিঃশ্বাস নিয়ে থাকে, এবং যারা প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট তারা প্রতি মিনিটে 12 থেকে 16 বার শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে। নেম দ্য পার্টস অফ রেসপিরেটরি ট্র্যাক্ট, মানে শ্বসনতন্ত্রের পার্টসগুলো বা অংশগুলো কি কি, মানে যেগুলো ব্যবহার করে আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি। প্রথমে নোজ, নাক, এরপরে আছে ফ্যারিংস, ল্যারিংস। এই ফ্যারিংস ল্যারিংস আবার আমাদের কথা বলতেও সাহায্য করে থাকে, এটাও রেসপিরেটরি একটা পার্টস। এরপরে আসে ট্রাকিয়া। ট্রাকিয়াটা কোনটা? এই যে যখন আমরা গরু ছাগল মুরগি জবাই করি তখন গলার যে রিং থাকে সেটাই হচ্ছে আমাদের ট্রাকিয়া। এই ট্রাকিয়ার পরে আছে দুইটা ব্রঙ্কাই। ব্রঙ্কাই মানে হচ্ছে দুইটা লাংসের ভেতরে দুইটা নালি ঢুকে গেছে, সেটা হচ্ছে ব্রঙ্কাই। তারপরে ব্রঙ্কিওল, অ্যালভিউলার ডাক্ট, অ্যালভিউলার স্যাক, অ্যালভিউলাই, এরকম আমরা অনেকে দিতে পারি। তো এখানে 8টা পয়েন্ট দেওয়া আছে, 8টা পয়েন্ট দিলে আচ্ছা। এবার অক্সিডেশনটা কিভাবে হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব, এবং অক্সিডেশনের ফলে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটা কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখব। আমরা সাধারণত যখন কোনো ভাত রুটি খাই সেগুলো গ্লুকোজে কনভার্ট হয় বা গ্লুকোজ খেয়ে থাকি। তো গ্লুকোজের রাসায়নিক সংকেত কি? গ্লুকোজের রাসায়নিক সংকেত হচ্ছে C6H12O6, মানে এখানে গ্লুকোজের 6টা কার্বন, 12টা হাইড্রোজেন এবং 6টা অক্সিজেন থাকে। এর সাথে আমরা পরিবেশ থেকে কি নিই? অক্সিজেন নিই অ্যাটমসফিয়ার থেকে। এই
গ্লুকোজ এবং এই অক্সিজেন এই দুইটা কি হয়, অক্সিডেশন হয়। কি হয়, অক্সিডেশন বা জারিত হয়। কি হয়, জারিত। আমরা জারণ বিজারণ করেছি, সেই জারিত হয়। হওয়ার ফলে কি তৈরি হয়, হওয়ার ফলে এটিপি, এই এটিপি তৈরি হয় বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই এটিপি হচ্ছে শক্তি বা কথা বলতে, হাঁটা চলা করতে, খাওয়া দাওয়া করতে, অর্থাৎ দৈনন্দিন সকল কাজে এই এটিপি সাহায্য করে থাকে বা শক্তি জমিয়ে থাকে এই এটিপি। তাহলে আমরা কি পেলাম, যে গ্লুকোজ খেলাম, গ্লুকোজের সাথে অক্সিজেন যেটা বায়ুমণ্ডল থেকে পাই, এই দুইটা কি হচ্ছে, জারিত হচ্ছে বা পুড়ছে বা আগুনে দগ্ধ হচ্ছে, হয়ে কি হচ্ছে, এটিপি তৈরি হচ্ছে। তৈরি হওয়ার পরে কি হয়, পানি তৈরি হয়। কি তৈরি হয়, পানি তৈরি হয়। সাথে কি তৈরি হয়, সাথে তৈরি হয় হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই যে আমরা গ্লুকোজ খেলাম, অক্সিজেন এই গ্লুকোজকে কি করলো, জারিত করলো বা অক্সিডেশন করলো, করে কি করলো, এটিপি তৈরি করলো। এটা আমার দেহের জন্য প্রয়োজন। পানি তৈরি করলো, এটাও আমার দেহের জন্য প্রয়োজন। এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করলো, যেটা আমার দেহের জন্য অপ্রয়োজন। এটা আবার কি করে, রেসপিরেশনের মাধ্যমে দেহ থেকে বাইরে বের করে দেয়, কথায় অ্যাটমসফিয়ারে বের করে দেয়। এই হচ্ছে আমাদের এই টোটাল প্রক্রিয়াটাকে বলা হয় অক্সিডেশন। ওকে।